এই যে মেয়েরা, তোমরা যদি ভেবে থাকো যে তোমাদের স্বামীকে নিয়ে তোমরা আলাদাভাবে থাকবে, সুখে শান্তিতে থাকবে, তাহলে শোনো, সেগুড়ে বালি। এই স্বামী হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ, তোমার শ্বশুর বাড়ির প্যাকেজ, যেখানে শাশুড়ি, ননদ, শ্বশুর, যা সবাই বাস করে। আর ননদ যে কতখানা বাস করে সেটা তুমি ভেবেও পাবা না কো। সব সময় টিটকারি দিয়ে কথা বলবে। তোমার মা বাবা তোমাকে রান্না করা শেখায়নি, বাসন মাজা শেখায়নি, বাসনগুলোতে তো তেল চ্যাটপ্যাট করছে, ঘরটার এরকম অবস্থা কেন? ঘরগুলো কে পরিষ্কার করবে? আর ওই যে তোমার পুরনো বয়ফ্রেন্ডটা ভালো করেছে তোমাকে বিয়ে করেনি কো। আমি বোকা বলে তোমাকে বিয়ে করেছিলাম। এই শাড়ি এই কালার তোমাকে একদম মানাচ্ছে না কো। সব সময় খিটফিট 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 করেই যাবে, উঠতে বসতে তোমাকে খোঁটা দিয়ে যাবে, ঠিক আছে? তাই তুমি যদি ভাবো যে তোমার স্বামীকে নিয়ে তুমি একা একা বাস করবে, সুখে শান্তিতে থাকবে, হবে না। এর থেকে শ্বশুর বাড়িতে গিয়ে বাস করো। কমসে কম শ্বশুর শাশুড়ির সঙ্গে তো একটু ঝগড়া করতে পারবে, কিন্তু স্বামীর কাছে তখন নালিশ করতে পারবে। কিন্তু স্বামী যদি শ্বশুর শাশুড়ি হয়ে তোমার সঙ্গে ঝগড়া করে, তাহলে তুমি কার কাছে গিয়ে নালিশ করবে? সত্যি কথা বলছি, একদম একা থাকার চেষ্টা করো না। তারপরে তো নিত্য নতুন লেগেই আছে। বাড়িতে সারাদিন থেকে করোটা কি? শুধু রান্না আর কাপড় কাচা আর বাসন মাজা, ব্যাস। একদিন নিজেরাও তো করে দেখুক যে বাড়িতে থেকে কাজটা কি করতে হয়। নিজেরা চাকরি করে বলে ভেবেছে হাতে মাথা কেটে রেখে দিয়েছে, ভাল লাগে না কো। উফ। আর যদি লাভ ম্যারেজ করো তাহলে তো আর বলতেই হবে না, কারণ বিয়ের আগে তোমার সমস্ত খুঁটিনাটি সে জেনে থাকবে, আর প্রত্যেকটা কথা নিয়ে ননদের মতো তোমার কাছে কানের কাছে কুটের পিটের কুটের পিটের কুটের পুটের করে তোমাকে খোঁটা দেবে। বুঝতে পেরে